Hello friends, how are you? I hope you are doing all well. So in this video, I am going to teach you interrogative sentence of present indefinite tense. Okay. তো ক্লাসটা শুরু করার আগে যারা ক্লাসে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ক্লাসটা বোঝাতে গিয়ে যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তোমাদের ডাউট 100% নয় 200% গ্যারেন্টি দিচ্ছি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো তারপরেও যদি কোথাও বুঝতে মানে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে? তো চলো আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স একবারে প্রপারলি ভাবে তোমাদেরকে শিখিয়ে দিব। ঠিক আছে? তো দেখো আমরা জেনারেলি এই ফর্মুলাটা আমরা পেয়ে থাকি, তাই তো? যে কোনো টিচার আমাদেরকে এই ফর্মুলাটা ডাইরেক্ট আমাদেরকে দিয়ে দেয়, দিয়ে বলে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা করো। ঠিক আছে? তো দেখো ডু বা ডাস আমাদের সাবজেক্টের আগে বসাতে হয়। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। সাবজেক্টের আগে হয় ডু বসবে, না হয় কি বসবে, ডাস বসবে। সাবজেক্টের আগে ডু বসবে, না হয় ডাস বসবে। ঠিক আছে? এই যে অবলিক, এই অবলিকেই আমাদেরকে শেষ করে দেয়, তাই তো? তারপরে কি বসবে? তারপরে ভার্বের 1 নম্বর ফর্মটা বসে, ইজিলি আমরা বুঝতে পেরে যাই। ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস আমাদের কি বসবে? অবজেক্ট। শেষে আমাদের অবজেক্ট হয়, তাই তো? তো দেখো এই ট্রিকটা আমরা একটু পরে ফলো করব। ঠিক আছে? দেখো প্রথমে আমরা 4টে এক্সাম্পল করে নিই, ইম্পর্টেন্ট এক্সাম্পল গুলো করবো আগে। দেখো তারা, তারাটা বলো তো, তারাটা সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল সাবজেক্ট? তারা, তারা বলতে কতজন বোঝাচ্ছে? বেশ কয়েকজন বোঝাচ্ছে, তাই না? সরি, তারা, তারা হচ্ছে বেশ কয়েকজনকে বোঝাচ্ছে। তারা হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট। চলো করে ফেলি। তারা, দেখো প্লুরাল সাবজেক্ট হলে আমাদের কি বসাতে হবে? প্লুরাল সাবজেক্ট হলে আমাদের ডু বসাতে হবে আগে। স্ট্রাকচারে কি বলেছে দেখো, ডু বা ডাস। তো সাবজেক্টটি যদি প্লুরাল হয় তাহলে আমাদের ডু বসবে, ডু বসাও। তারপরে কি বসবে? সাবজেক্ট। ডু বা ডাস এর পর তো সাবজেক্ট বসাতে হবে, তারপর সাবজেক্ট বসাও। সাবজেক্ট কি আছে? তারা। দেই বসালাম, ডু দেই। তারপরে কি আছে? সাবজেক্টের পরে ভার্বের 1 নম্বর ফর্ম। ভার্বের 1 নম্বর ফর্ম, ভার্ব কোথায় থাকে? বাংলা বাক্যে শেষে থাকে। শেষে লেখা ভার্ব, দেখি ভার্ব, যাই ভার্ব, পান করা ভার্ব, কেনা ভার্ব, কাজ করা ভার্ব, তাই তো? স্নান করা ভার্ব, স্নান করে। তোমরা কি নদীতে স্নান করো? করো লেখা আছে, স্নান করো। স্নান করো একটা ভার্ব, যাই ভার্ব, লেখো ভার্ব, খাই ভার্ব। মানে বাংলা বাক্যে আমাদের শেষে কি থাকে? বাংলা বাক্যের শেষে আমাদের ভার্ব থাকে। তো লেখা ইংরেজি কি? রাইট, WRIT। রাইট হচ্ছে আমাদের ভার্বের 1 নম্বর ফর্ম। 2 নম্বর ফর্ম হচ্ছে রোড, WROT, রোড। 3 নম্বর ফর্ম হচ্ছে রিটেন। তাহলে ডু দে রাইট, তারা কি লেখে। লেখার আগে আমাদের কি আছে? অবজেক্ট আছে। কবিতাটি টি থাকলে দা বসাতে হবে। তাহলে ভার্বের 1 নম্বর ফর্ম বসে গেল রাইট। রাইটের পরে কি বসাবো? রাইটের পরে কি বসাবো? এই যে কবিতাটি, টি থাকলে দা, দা বসাও। দা, কবিতা ইংলিশ কি? পোয়েম। দিয়ে ইন্টারোগেটিভ সাইনটা দিয়ে দাও সুন্দর করে। তাহলে ডু দে রাইট দ্য পোয়েম, হয়ে গেল একটা সেন্টেন্স। তো দেখো এখানে আমরা বুঝতে পারলাম যে প্লুরাল সাবজেক্ট হলে আমাদের কি বসছে? ডু বসছে, তাই তো? এবার দেখো স্ট্রাকচারটা, প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্টের আগে কি বসেছে? ডু বসেছে। প্লুরাল সাবজেক্ট হলে ডু বসবে, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট বসাতে হবে। ওকে, ক্লিয়ার হলো একটা জিনিস। এবার চলো এটা করি আগে। রাম কি ভাত খায়? রাম কি ভাত খায়? রাম বলো, রামটাকে তুমি না আমি ভাই, আমিও না তুমিও না, বাইরের একজন, থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট। আমি তুমি ছাড়া যখন বাইরের একজন বোঝাবে তখন সেটি হয়ে যায় থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট। ওকে, তাহলে রাম কি ভাত খায়, এটা কি হবে? তাহলে থার্ড পারসন সিঙ্গল নাম্বার হলে আমাদেরকে কি বসাতে হয়? সাবজেক্টের আগে ডাস বসাতে হয়। চলো ডাস বসাবো। ডাস, ডাজ রাম বসিয়ে দিলাম। এবার কি আছে? সাবজেক্টের পরে ভার্বের 1 নম্বর ফর্ম। ভার্ব কোনটা? খাওয়া। খাওয়া ইংলিশ কি? ইট, ইএটি, ইএটি। তাহলে সরি, ডাস, মিস্টেক করেছি স্পেলিংটা। ডাজ রাম
ইট, ইট আমাদের ভার্বের 1 নম্বর ফর্ম হয়ে গেল, এটা আমাদের ভার্বের 1 নম্বর ফর্ম। এটা আমাদের কি হলো, সাবজেক্ট হলো। এটা আমাদের কি হলো, ওই যে সাবজেক্টের আগে ডু বা ডাজ যেটা থাকে সেটা হয়ে গেল। এর ভার্বের 1 নম্বর ফর্মের পরে কি আছে, ভার্বের 1 নম্বর ফর্মের পরে অবজেক্ট আছে। অবজেক্ট কোথায় থাকে, ভার্বের আগে থাকে, তাহলে ভার্বটা আমাদের অবজেক্ট, তাহলে রাইস দিয়ে ইন্টারোগেটিভ সাইনটা দিয়ে দিতে হবে। তাহলে ডাজ রাম ইট রাইস। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম, সিঙ্গুলার সাবজেক্ট হলে আমাদের কি বসবে না, সিঙ্গুলার সাবজেক্ট হলে আমাদের ডাজ বসবে। তাহলে আমাদের দেখো ফর্মুলাটা ইজিলি ক্লিয়ার হয়ে গেল, তাই না? আর আমিও যেখানে পড়েছি সেখানে আমাদেরকে ফার্স্টে এই ফর্মুলাটা দিয়ে দেওয়া হতো এবং বলতো তোমরা করো। এর ফলে কি হয়, আমাদের মাথাটা গোলমাল পেকে যায়, আমাদের মাথা একবারে গান টু কনফিউশন। ওকে, মানে একেবারে কনফিউশনের মধ্যে থাকে, কি বসাবো, প্লুরাল সিঙ্গুলার কিছু মাথায় ঢোকে না ঠিক মতো, যে গন্ডগোলটা হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখেই দিলাম যে সিঙ্গুলার সাবজেক্ট হলে আমি ডাজ বসাবো, প্লুরাল সাবজেক্ট হলে ডু বসাবো আগে। চলো এবারে আমরা পটাপট অ্যান্সার গুলো করে দেবো। তাহলে আমরা আছে এখানে, আমরাটা কি, আমরা হচ্ছে কি, আমরা অনেকজন, তাই তো, আমরা প্লুরাল সাবজেক্ট। তাহলে প্লুরাল সাবজেক্ট কি বসাতে হবে বলো ফটাফট, করো খাতায় তোমরা। তাহলে ডু খাতায় করতে হবে, বস খাতায় যদি না করো ভুলে যাবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে ডু উই, দেখা ইংরেজি কি, দেখা, দীর্ঘক্ষণ ধরে দেখা হচ্ছে WATCH ওয়াচ, আর অল্প সময়ের দেখা হচ্ছে সি। তাহলে ওয়াচ করব, ডু উই ওয়াচ। তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে বুঝতে পারছি। তাহলে ডু উই ওয়াচ কি, দেখার আগে কি থাকে আমাদের, অবজেক্ট থাকে। তাহলে সিনেমা লিখে দাও, সিনেমা, CINEMA, সিনেমা, ইন্টারোগেটিভ সাইন দিয়ে দাও। চলো নেক্সট, সে কি অফিস যায়, সে কি, সেটাকে তুমি না আমি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসাও, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ডাজ বসাও, শুধু বসিয়ে দাও তাহলে উত্তর হয়ে যাবে। ডাজ ছেলে ধরলাম এটাকে, হ্যাঁ, ডাজ হি, ছেলে হলে হি বসাবো। তাহলে ডাজ হি যাওয়া ইংরেজি কি, গো, গো এর পরে কি বসাতে হয় সবসময়, টু বসাতে হয়। তাহলে ডাজ হি গো টু অফিস, অবজেক্ট কি আছে আমাদের, অফিস আছে, ইন্টারোগেটিভ সাইড দিয়ে দাও। এটা আমি ছেলে হিসেবে ধরলাম, আমি দুটো সে নিয়েছি, এটাকে আমি ছেলে হিসেবে ধরেছি, এটাকে আমি মেয়ে হিসেবে ধরবো, ঠিক আছে, সেই কারণে দেখো সিঙ্গুলার সাবজেক্ট ওটা। তাহলে ডাজ সি করো, ডাজ সি, সে কি জল পান করে, সে কি জল পান করে। তাহলে পান করা ইংরেজি কি, পান করা ইংরেজি ভার্বের, এবার তো আমাদের ভার্বের 1 নম্বর ফর্ম বসবে, পান করা ইংরেজি হচ্ছে ড্রিঙ্ক, ড্রিঙ্ক হচ্ছে আমাদের ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে ডাজ হি ড্রিঙ্ক, অবজেক্ট কি আসলো, ওয়াটার, ওয়াটার বসিয়ে দাও। তাহলে ডাজ হি ড্রিঙ্ক ওয়াটার, সে কি জল পান করে। নেক্সট চলো, তিনি কি বইগুলি কেনেন, তিনি কি, তিনিটাকেও নিয়েছি, তিনিটাকে সিঙ্গুলার এবং প্লুরাল হিসেবে আমরা, সরি সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব। তিনি, তিনিটাকে তুমি না আমি, আমিও না তুমিও না, বাইরের একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাই তো। তাহলে তিনি, চলো ছেলে হিসেবে ধরি, তাহলে ডাজ হি, তিনি কি বইগুলি কেনেন, হি, কেনা ইংরেজি কি ভার্বের 1 নম্বর ফর্মে, বাই, BUY, বাই, বাই। তোমাদেরকে আমি যখন পাস্ট ইনডিফিনিট টেন্স করাবো তার আগেই আমি তোমাদেরকে ভার্ব মিনিমাম 100 ভার্ব আমি তোমাদেরকে মানে ক্লাসের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে, এবং বুঝিয়েও দেবো কিভাবে তোমরা পড়বে এবং মুখস্থ করে রাখবে। তিনি কি বইগুলি কেনেন, তাহলে ডাজ ই বাই, আর বইগুলি আছে আমাদের কি অবজেক্ট, তাহলে বাই, তাহলে দা, বইয়ের সাথে এস করলাম মানে প্লুরাল সাবজেক্ট অবজেক্ট রয়েছে, বইগুলি বেশ কিছু বই, তাই তো, আর গুলি থাকলো আমরা দা বসাই, ঠিক আছে। তাহলে ডাজ হি বাই দা বুকস, প্রত্যেকে কি কাজটি করে, প্রত্যেকে কি কাজটি করে, এটা কি হবে দেখো, প্রত্যেকে, প্রত্যেকে একটা ইউনিটকে বোঝাচ্ছে, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট। এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নো বডি, সামবডি, সামওয়ান, এগুলো হচ্ছে সাবজেক্ট, এগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। এগুলো দিয়ে আমি তোমাদেরকে পার্টিকুলার একটা ক্লাস দিব যাতে তোমাদের কনফিউশনটা প্রপারলি ভাবে চলে যায়, ঠিক আছে। তো চলো এখন আমি একটা ওয়ার্ড নিয়েছি যেটা হচ্ছে প্রত্যেকে।
ঠিক আছে, প্রত্যেকে কি কাজটি করে? প্রত্যেকে হচ্ছে আমি কি বললাম, সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে ডাজ এভরিওয়ান, এভরিওয়ান মানে হচ্ছে প্রত্যেকে, ডাজ এভরিওয়ান, তারপর আমাদের কি আছে, করে, করা ভাব, ডাজ এভরিওয়ান ডু, ডু মানে হচ্ছে করা, কাজটি বলেছিল, টি, টি থাকলে দা হয়, টি দা, কাজ মানে কি, ওয়ার্ক। তাহলে কি হয়ে গেল, ডাজ এভরিওয়ান ডু দ্য ওয়ার্ক, প্রত্যেকে কি কাজটি করে। চলো, সরি, শরীরটা একটু খারাপ ছিল, সর্দি লেগে গেছে। আচ্ছা, তোমরা কি নদীতে স্নান করো? ওই কারণে একটু অসুবিধা হচ্ছে। তোমরা কি নদীতে স্নান করো, এটা কিভাবে করবে বলো? তোমরা, তুমি বা তোমরা বোঝালে আমরা ইউ বসাবো, আর ইউ হচ্ছে সেকেন্ড পার্সন প্রোনাউন, আর সেকেন্ড পার্সন প্রোনাউন পরে আমরা প্রোনাউনের আগে আমরা কি বসাই, ডু বসাই। ইউ মানে তুমি বা তোমরা, যেহেতু ইউটাকে আমরা প্লুরাল হিসেবে যদি তোমরা বলি তাহলে তো অনেকজন প্লুরাল হয়ে যায় মনে হয়, কিন্তু ইউ হচ্ছে একটা সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন প্রোনাউনের জন্য আমরা ডু বসাই সবসময়। তাহলে ডু বসাও, ডু ইউ, ডু ইউ, স্নান করা ইংরেজি কি, স্নান করা ইংরেজি কি, বাথ, ডু ইউ বাথ, কোথায় স্নান করা, অবজেক্ট কি আছে, নদীতে, তে আছে, নদীতে মানে নদীর, এটা যদি নদী হয়, ধরো সাপোজ এটা নদী, মানুষটা স্নান করছে মানে নদীর মধ্যে, তাহলে ইন দা, ইন আমাদের প্রিপোজিশন বসে, তাহলে ইন দা, ডু ইউ বাথ ইন দা, এটা কি রিভার, আর আই ভি আর, আর আই ভি আর, এটা আই, হ্যাঁ, ডু ইউ বাথ ইন দা রিভার। চলো নেক্সট কোশ্চেন, আমি কি সেখানে যাই, আমি কি সেখানে যাই, আমি হচ্ছে ফার্স্ট পার্সন প্রোনাউন সাবজেক্ট একটা, তাহলে ডু বসবে, ঠিক আছে, এগুলো মনে রাখো, খাতায় লেখো, নোট করো। যদি পড়াশোনার ইচ্ছা হয়, যদি পড়তে চাও, যদি শিখতে চাও ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে, এগুলোকে খাতায় নোট করো, এবং খাতায় নোট করে নিজে ভার্ব নাও। আমি ভার্বের ক্লাস দিব, তবুও তুমি যেগুলো স্কুলে করছো, কলেজে করছো, সেই ভার্বগুলোকে ইউজ করে সেন্টেন্স তৈরি করো এই টেন্সের মধ্যে, ঠিক আছে, যে টেন্সগুলো আমি কমপ্লিট করছি, দেখবে তোমরা বেশি না 3 থেকে 4 মাস পর দেখবে তোমরা অটোমেটিক ভাবে তোমরা নিজেরাই পারছো এক্সপ্লেনেশন দিতে, ঠিক আছে। আমি কি সেখানে যাই, কি হবে, তাহলে ডু আই, যাওয়া ইংরেজি কি, গো, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে কি হয়, মাঝখানে টু, দেয়ার মানে কি, দেয়ার মানে সেখানে, তাহলে ডু আই গো দেয়ার, আমি কি সেখানে, ডু আই গো টু দেয়ার, টু দেয়ার, টুটা না দিলেও ভালো লাগছে, ঠিক আছে, ডু আই গো দেয়ারটা করো একবারে, জায়গা যদি দিত প্লেসটাকে, তাহলে আমাদের টুটা দিলে অ্যাপ্রোপ্রিয়েট লাগতো শুনতে, তাহলে ডু আই গো দেয়ার, আমি কি সেখানে যাই। নেক্সট চলো, তুমি কি ঠিকানাটি লেখো, তুমি, দেখো ওখানে তোমরা করলাম, তোমরা মানেও ইউ, তুমি মানেও ইউ, তাহলে দেখো তোমরা যখন বলছি তখন বেশ কয়েকজনকে বোঝাচ্ছে, তুমি যখন বলছি তখন পার্টিকুলার একজনকে বোঝাচ্ছে, তাহলে তুমি, তখন আমরা কি করছি, আমরা যেহেতু এটা সেকেন্ড পার্সন প্রোনাউন, সেই কারণে আমরা ডু ইউজ করব, ডু ইউ, লেখা ইংরেজি কি, রাইট, ডাব্লিউ আর আই টি, রাইট, ডু ইউ রাইট, কি ঠিকানাটি, টি থাকলে দা বসাও, অবজেক্ট আমাদের অ্যাড্রেস, এ ডবল ডি আর ই ডবল এস, তাহলে কি হলো, ডু ইউ রাইট দ্য অ্যাড্রেস, তুমি কি ঠিকানাটি লেখো, আর লাস্টে ছিল ডাজ রাম ইট রাইস। তো বলো ক্লাসটা কেমন লাগলো, তোমাদেরকে আমি ট্রিকের মাধ্যমেও দেখিয়ে দিয়েছি, ট্রিক, এই দুটো হচ্ছে ট্রিকের মধ্যে পড়ে, আর এটা হচ্ছে একটা ডাইরেক্ট ফর্মুলা, ঠিক আছে। এর মধ্যেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনো সাবজেক্ট নিয়ে কনফিউশন থাকে, প্লিজ কমেন্ট করো ইন দ্য কমেন্ট বক্সটার মধ্যে। তো আর একটা কথা হচ্ছে, যারা ক্লাসে নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টু মোটিভেট মি। I hope you have understood the class. Okay, so I will meet you in the next class. Okay.